ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের ৩ কোটি টাকার আত্মসাতের জন্য ভুয়া এনজিওটির কার্যক্রম প্রথমে রাজীপুরে করার পরিকল্পনা করা হয়। তবে রাজীপুরের বিভিন্ন বিষয় বিবেচনায় সফল হতে সমস্যা হবে বলে মনে করলে বেছে নেওয়া হয় পাশের উপজেলা দেওয়ানগঞ্জকে। প্রতারক চক্রের কার্যক্রম দেওয়ানগঞ্জ উপজেলায় সফলতার পর রাজীপুরেও অনেকে প্রতারণার শিকার হয়েছিলেন। এর মধ্যে কয়েকজনের টাকা ফেরত দিতেও বাধ্য হয়েছিল প্রতারক চক্রের সদস্যরা। আর মূল পরিকল্পনার নেপথ্যে ছিল সংস্থাটির ফিল্ড অফিসার রেজাউল করিম রেজা কারিগর, অ্যাকাউন্টস অফিসার সাজু আহমেদ, ম্যানেজার রনি আহমেদ ও অডিট ম্যানেজার কামরুজ্জামান। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের প্রতারণার শিকার হয়ে স্যানিটারি ব্যবসায়ী আলমাজ আলী রাজীপুর থানায় মূল পরিকল্পনাকারী 4 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এতে তিনি প্রায় 4.5 লাখ টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে ব্যবসায়ী আলমাজ আলী জানান, হ্যাঁ, যে আমার কাছে কিছুদিন যাবত হলো 3 মাস আগের থেকে যে আমরা যে কলেজ পাড়ার মাইদুল, যে কলেজ পাড়ার রেজাউল করিম আর একটা কামরুল আলম, এরা 4 জনে মিলা আমার সাথে ভুয়া এনজিওর করিয়া রিং সেলাপ খাম এত যাবতে আমার 9,99,016 টাকার মাল বাকি নিয়া যে কিছু টাকা আমার কেন দেন করিয়া যে লাস্টে অবশিষ্ট রিদ এলো। রিদের সময় আমাকে সম্পূর্ণ টাকা বিল দেওয়ার কথা, সে বিল না দিয়া আমাকে আজকে দেয় কালকে দেয়, এইভাবে রিদ পার করে রিদের পরে যে বুধবারের দিন আমাকে টাকা দিব, বুধবারের দিন বুধবার বৃহস্পতিবার টাকা দেওয়ার কথা কয়া যে তারা উদাও হয়েছে। যে এর মধ্যে আমি বাড়িতে যাই, বাড়িতে জানাই ওর গার্জিয়ানকে জানাই, কয় ওরা তো ঢাকা গেছে, ঢাকা গেছে, যে তোমার টাকা তুলতে, যে ঢাকা যাওয়ার কথা কয়, এরা নিখোঁজ। তাগর আত্মীয় স্বজন গার্জিয়ানের সব কাছে খোঁজ নেই, তাগর গার্জিয়ান করে জানাই, তারা গার্জিয়ানরা বলে যে তারা তো নাই, তারা তো আঙ্গুরেও না কয়া গেছে, ঢাকা গেছে বলে। যে ইতিপূর্বে ওর বাপ মাইক জানাইলাম যে আপনি এরা তো এনজিওর কথা কয়া, আপনাদেরও জানাইলাম, আপনারাও বললেন যে এনজিওর, আমার ছেলেরা এনজিওর চাকরি করতে আছে। চাকরি করার সুবরসে যে তারা বাড়িতেও নির্মাণ কাজ করার জন্য বাড়িতেও রিং সেলাপ খাম নিছে, যে তারা বাড়িতেও ঘর দুয়ার দিছে, আবার চট্টগ্রাম বাউন্ডারি দিছে। দেওয়ার পরে আমাকে টাকা দেওয়ার কথা কয়, তারা উদাও। এই তো এ মন্ত্রী আমার সাথে তারা কোনো যোগাযোগ নাই তাগর বাড়িতে। আলমাজ আলীর অভিযোগের বিষয়ে রাজীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। চেয়ারম্যানদের নাম ভাঙিয়ে হাতিয়ে নিয়েছে টাকা, এমন অভিযোগ ও সমালোচনার পর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের গত 28 মে 2024 করা একটি কাগজে 2 ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি লিপিবদ্ধ কাগজ পাওয়া যায়, যেখানে ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও চর আমখাওয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের স্বাক্ষর সুস্পষ্টভাবে দেখা যায়। তবে এ বিষয়ে চেয়ারম্যান আজিজুর রহমান কিছুই জানতেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তারা স্থাপন করছে এবং শুনতে পারলাম যে এখানে কিছু কর্মীও নিয়োগ করছে। পরবর্তীতে আমি আমার গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়া তাদেরকে এখান থেকে নিয়ে আসি এবং আমার এই ইউনিয়নে সেই এনজিও থাকবে না, আপনারা এখান থেকে চলে যান। পরবর্তীতে ওনারা বলে চাইলে আমরা ইউনিয়ন সবের কাছ থেকে আপনার পারমিশন নিয়ে এসে দিই, কথা বলি। তখন আমি বলছি যে ঠিক আছে, ইউনিয়ন স্যার যদি আমাকে পারমিশন দেয় তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু এখানে সাম ব্যক্তি বখতিয়ার মেম্বার, ওনার মেয়ে এখানে চাকরি করে। বখতিয়ার মেম্বারকে আমি বেশ কয়েকদিন বলছি যে এলাকার থেকে বারবার খবর আসতেছে তোমরা কোন ভুয়া এনজিওর মাধ্যমে কাজ করতেছো, সেই এনজিওর টাকা তুলতেছো, তোমরা এই টাকা তোলাটা সম্পূর্ণভাবে বন্ধ করো, নাহলে এলাকার রিউমার সৃষ্টি হয়ে যাবে। বলছে আমার কাছে বলছে যে ঠিক আছে ভাই, আমরা এই টাকাটা তুলব না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওরা পর্যায়ক্রমভাবে টাকা তুলতেছে এবং সেই এনজিও না কার কাছে টাকা দিচ্ছে এটা আমার জানার বিষয় না। তবে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।